আজকে আমরা রান্না করব ঝরঝরে সাদা পোলাও, তাও আবার অনুষ্ঠান বাড়ির মতো করে। টিপসগুলো ফলো করে আপনিও বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। সেই সাথে মচমচে ব্রেস্তার রেসিপিও দেখিয়ে দিব। তার জন্য প্রথমে লাগছে পোলার চাল। আমি 1 কেজি নিয়েছি। চালটাকে ধুয়ে একটা সাইডে পানি ঝরতে রেখে দিব। হাঁড়িতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। কিছু কিশমিশ আর বাদাম ভেজে নেব। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চাইলে আপনারা এখানে কিছু কাজু বাদামও ভেজে নিতে পারেন। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি একই হাঁড়িতে কিছু ব্রেস্তা করে নেব। ব্রেস্তাটা হয়ে গেলে আমি তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। সামান্য চিনি দিয়ে মিশিয়ে নিব। কতটা মুচমুচে হয়েছে সাউন্ডটা শুনে বুঝতে পারবেন। এবার একই হাঁড়িতে আমি চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। দিয়ে দিব কিছু আস্ত মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা আর কিছু পেঁয়াজ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভাজতে হবে 5 মিনিটের মতো। চালটা ভাজা হয়ে গেলে আমি এবার গরম পানি দিয়ে দিচ্ছি। 1 কেজি চালের জন্য আমি 2 কেজি পানি ব্যবহার করব। আমি এখানে 1 কাপের মতো কম পানি দিয়েছি, কারণ এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করব। দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব হাই হিটে 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটা তুলে 1 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবারও ভালো করে সব কিছু একবার নেড়ে চেড়ে দিব। চাল আর পানিটা যখন প্রায় শুকিয়ে এসেছে, এ পর্যায়ে তাওয়া বসিয়ে দিয়ে হাঁড়িটাকে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর কিশমিশ দিয়ে। এবার দমে রান্না করব প্রায় 30 মিনিটের মতো। ফিরে আসব 30 মিনিট পর। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি, একেবারে কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে চালগুলো। চালের ভিতরে কিন্তু কাঁচা ভাবটা একেবারেই নেই। দেখুন, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর উপর থেকে কিছুটা আগে থেকে ব্রেস্তা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনিও কিন্তু সেম টিপসগুলো ফলো করে বাসায় আসা মেহমানদেরকে এরকম ঝরঝরে পোলাও রান্না করে দিতে পারেন। আমার আজকের ঝরঝরে পোলাও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।